নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 30শে মার্চ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কত তারিখে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে আজ ঘোষণা করে জানিয়েছেন। এরই সাথে 3000 টাকা করে দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে, সেটাও জানানো হয়েছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা 3000 টাকা করে পাবে আর কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই এপ্রিল মাসে কত তারিখে দেবে সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগীদের জন্য বড় সুখবর। আগামী মাসে এই প্রকল্পের টাকা কবে দেবে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়েছেন। এবং এরই সাথে এপ্রিল মাসে মহিলাদের অতিরিক্ত টাকা অর্থাৎ ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো কি ঘোষণা করা হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে, আমরা জানি 19শে এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু। তাই এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যের সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছে। ঠিক তেমনই ভারতীয় জনতা পার্টির সদস্য শুভেন্দু অধিকারী এই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই প্রকল্প চালু হলে রাজ্যের সমস্ত মহিলাদের 500 এবং 1000 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। তবে এই টাকা তখনই দেওয়া হবে যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই 3000 টাকা প্রতি মাসে তখনই দেওয়া হবে যখন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রথমে 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য করার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ভোটে জিতেই তার দেওয়া প্রতিশ্রুতি তিনি পূরণ করেন এবং 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে মহিলারা 500 1000 টাকা করে আর্থিক সাহায্য পেতে শুরু করে। কিন্তু এই প্রকল্পে আবেদন করার জন্য রাজ্য সরকার কিছু নির্দিষ্ট শর্ত রাখেন। সেই শর্তে বলা হয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য রাজ্যের মহিলাদের বয়স 25 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আর তারপরেই আবেদন করার পর SC/ST ক্যাটাগরির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে এবং জেনারেল OBC ক্যাটাগরির মহিলাদের 500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। আর সেই হিসাবেই মহিলারা এতদিন প্রতি মাসে 500-1000 টাকা করে পেয়ে আসছেন। তবে 2024 সালে লোকসভা নির্বাচনের আগেই এই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য বা মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা ও 1000 টাকার বরাদ্দ আরও বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। আর এই নতুন ঘোষণায় বলা হয়েছে, তপশিলি জাতি উপজাতির যে সমস্ত মহিলারা এতদিন 1000 টাকা করে পাচ্ছিলেন তারা এপ্রিল মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে পাবেন। আর সাধারণ বর্গের যে সমস্ত মহিলা এতদিন 500 টাকা করে পাচ্ছিলেন তারা এপ্রিল মাস থেকে 500 টাকার বদলে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। অর্থাৎ এপ্রিল মাস থেকে সমস্ত মহিলাই অতিরিক্ত টাকা পাবেন। নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্যই বিরাট বড় সুখবর। এবার অনেক মহিলাই এই এপ্রিল মাসে ডবল টাকা পাবেন। এবার জানিয়ে দেব, এই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা এপ্রিল মাসে কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন, বলা হয়েছে, তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলায় তিনি একাধিক পরিষেবা প্রদান ও কর্মসূচি উদ্বোধনের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করে জানিয়েছেন। এবং এরই সাথে তিনি এটাও ঘোষণা করেছেন যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের 1 এপ্রিল থেকে এপ্রিল মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে 1 এপ্রিল যদি টাকা না পান তাহলে 6 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এপ্রিল মাসের টাকা 8 থেকে 10 তারিখের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হলেই তারপরেই আপনাদের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই এপ্রিল মাসে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে আর এই 3000 টাকা কারা পাবে এবং কবে থেকে দেওয়া হবে। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার এপ্রিল মাসের টাকা কবে দেবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।